ক্লাস 7 বিষয় ইতিহাস, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। গুপ্ত যুগে পুণ্ড্রবর্ধন ছিল একটি শাসন এলাকা। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। সিজদা প্রথা চালু করেছিলেন বলবন। আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। ইব্রাহিম লোদির আমলে জিনিসপত্রের কম দামে নজির ছিল। টালি এবং ইট ব্যবহার করে বাংলায় সুলতানি এবং মুঘল আমলের সাধারণ লোকের বাড়ি বানানো হতো। জৌনপুরী রাগ তৈরি করেন হোসেন শাহ সরকি। গল্পমালার ফরাসি অনুবাদের নাম তুতিনামা। পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় 1665 সালে। জনগণ যাদের বেছে নেন দেশ চালাবার জন্য তারা মিলেই হয় সরকার। মোহাম্মদ বিন তুগলক দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান, মিথ্যা। মীরাবাই তাঁর সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন গিরিধারীর প্রতি একনিষ্ঠ ভক্তিতে, সত্য। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, সত্য। 1205 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটলে বাংলায় পাল শাসনের কার্যত অবসান ঘটে, মিথ্যা। দিল্লি অঞ্চলের জাটলা ছিল প্রধানত শ্রমিক, মিথ্যা। মোহাম্মদ বিন তুগলক পুরনো দিল্লি শহরকে সাধারণ মানুষের আশ্রয় শিবির বানিয়ে তোলেন, মিথ্যা। বেমানান গুরু নানক, কবির আকবর, মীরাবাই। আকবর। জয়সিংহ, রামদাস, তেগ বাহাদুর, হরগোবিন্দ, জয়সিংহ। জৌনপুর, মালওয়া, বাংলা বিহার, মালওয়া। পৌরপ্রধান, পৌরসভা, পুলিশ সুপার, পৌর প্রতিনিধি, পুলিশ সুপার। জাট সদনামি, বুন্দেলা, মারাঠা, মারাঠা। তাজমহল, শীষমহল, খাজমহল, পাঁচমহল, তাজমহল। এথেন্স, গ্রিস। পাঠান উপজাতি, উত্তর পশ্চিম সীমান্ত। হস্তশিল্পবিদ্যা, ক্যালিওগ্রাফি। দীপক-রাগ, তানসেন। সবগি হিন্দ, আমির খসরু। অল রিহলা ইবন বতুতা। বৌদ্ধ দার্শনিকদের জ্ঞানচর্চার দুটি কেন্দ্রের নাম মাধ্যমিক অর্থাৎ শূন্যবাদ এবং যোগাচার বিজ্ঞানবাদ। হজরত মুহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামের জগতে প্রধান শাসক কী বলা হতো? খলিফা। তাদের দায়িত্ব থাকত মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দেওয়া, ইসলামের নীতি এবং আইন রক্ষা করা। ভক্তিবাদের মূল কথা কি? ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ এবং প্রেম প্রদর্শন করা। দিন ইলাহি কি? 1582 সালে মুঘল সম্রাট আকবর প্রবর্তিত একটি ধর্মীয় ব্যবস্থা, এর আক্ষরিক অর্থ ঈশ্বরের ধর্ম। শিবাজির ব্যক্তিত্ব গঠনে কাদের গভীর প্রভাব ছিল? তাঁর মা জিজাবাই, শিক্ষক দাদা কুন্দদেব এবং আধ্যাত্মিক গুরু সমর্থ রামদাসের গভীর প্রভাব ছিল। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন দুটি রাজ্য জয় করে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন? বিজাপুর ও গোলকুন্ডা। পিয়েত্রাদুরা বলতে কী বোঝো? একটি অলঙ্কৃত শিল্পকৌশল যেখানে মার্বেল বা অন্যান্য কঠিন পৃষ্ঠের ওপর রঙিন অধমূল্যবান পাথর কেটে বসানো হয় এবং কারুকার্য করা হয়। মিনিয়েচার সম্পর্কে যা জানে লেখো। মিনিয়েচার বলতে বোঝায় কোনো কিছুর ছোট বা ক্ষুদ্র প্রতিরূপ, যা হতে পারে শিল্পকর্ম অথবা খাদ্য বা অন্য কোনো বস্তুর ছোট সংস্করণ। সুন্দর সুন্দর প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।